প্রিয় দেশবাসী, ভারতের পশ্চিমবঙ্গে পলাতক শেখ হাসিনা এবং তার দলের দোসররা পশ্চিমবঙ্গ বিএসএফের সাথে বাংলাদেশের সীমান্তে উত্তেজনা দেখাইতেছে। আমরা বিশেষ সূত্রে খবর পাইতেছি পশ্চিমবঙ্গের মিডিয়াগুলো এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতৃবৃন্দরা শেখ হাসিনার দলের লোকেদের সাথে নিয়ে সীমান্তে উত্তেজনা দেখাইতেছে বিএসএফকে নিয়ে। তারা বাংলাদেশ থেকে দুর্নীতি করা টাকা দিয়ে আজকে ভারতের রাজনীতিবিদদেরকে কিনে ফেলছে, ভারতের সাংবাদিকদেরকে কিনে ফেলছে। সেই টাকা দিয়ে ভারতীয় সাংবাদিকরা বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার করতেছে। ভারত নাকি বিশ্বের 1 নম্বর বৃহৎ গণতান্ত্রিক দেশ। তারা গণতান্ত্রিক দেশ হলে তারা কিভাবে একটা স্বৈরাচারকে আশ্রয় প্রশ্রয় দিতে পারে, তারা কিভাবে একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। তারা আগামী স্বাধীনতা 53 বছর ধরে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এখনও তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। তারা বাংলাদেশকে তাদের একটি রাজ্য বানাতে চায়। তারা বাংলাদেশে তাদের গোয়েন্দা সংস্থা দিয়ে বাংলাদেশকে চালাতে চায়। এখন বাংলাদেশে 24শে গণ অভ্যুত্থানের পর 5 আগস্টের পরে এখন তাদের ভারতের কোনো খানা নাই। আজকে বাংলাদেশের মতো চলতে চায়, ভারতকে সাথে নিয়ে চলতে চায় না। তাই ভারতীয় মিডিয়া, ভারতীয় রাজনীতিবিদগুলো এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশের বিরুদ্ধে উত্তেজনা দেখাইতেছে। আমরা এর তীব্র নিন্দা